अरे किसी का गढ़ नहीं, अभी वो शुभेंदु का गढ़ बन जाएगा। দাদা পলতাতে কোনো বুথে দেখা গেল বিজেপি প্রার্থীর ওখানে টেপ ফিরে দেওয়া হয়েছে, ব্যালট নেই। তো যেটা তৃণমূলের সংস্কৃতি, যেভাবে ওরা নির্বাচন করায় দু এক জায়গায় তো সেটা করবেই, সব ফুল প্রুফ সিস্টেম বলে তো কিছু হতে পারে না। যেখানে এটা করেছে সেখানে পুনর্নির্বাচন হবে সেই বুথে। আমরা এখনো পর্যন্ত পুরো রিপোর্ট পাইনি। এটা ঠিকই সকালবেলায় আমরা অভিযোগ জানিয়েছিলাম যে বেশ কয়েকটা বুথে কয়েক জায়গায় বিজেপির উপরে তারা টেপ লাগিয়ে দিয়েছেন, আবার কয়েক জায়গায় তৃণমূল ছাড়া সবের ওপরই টেপ লাগিয়ে দিয়েছে। হয়তো নেতা বলে দিয়েছিলেন ভাই একটার ওপরে লাগাবে, এদিকে নেতা বলেছে আর একটু বাহবা পাবো, হয়তো তৃণমূল কংগ্রেসের পোস্ট পাবো পঞ্চায়েতে। এরপরে আমাকে যে মানে পঞ্চায়েতে লড়ছিলাম, এরপরে তো সমিতিতে টিকিট দেবে পার্টি, সেইভাবে সব কটা জায়গায় টেপ লাগিয়ে দিয়েছে। দাদা 2011 সালে যখন সরকার বদল হয় তখন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে 80% বেশ কিছু ভোট পড়েছিল। সম্ভাব্য 2026 সালে এখনো অব্দি যেহেতু পুরো রেজাল্ট আসেনি, পশ্চিমবঙ্গের মোট যে শতাংশ ভোট পড়ছে সেটা 2011 থেকেও বেশি চলে আসবে। এটা কি মানে কি মনে হচ্ছে, সংখ্যাগরিষ্ঠতায় পরিবর্তন, নাকি এসআইআর ইস্যু, নাকি হিন্দু ঐক্য এক হচ্ছে, কি হিসাবে আপনারা দেখতে চাইছেন এটা? মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় সবচেয়ে বড় মানুষের কাছে যেটা প্রাথমিক শর্ত সেটা হচ্ছে বিরোধিতার অধিকার। আমি প্রতিবাদ করব, আমি প্রকাশ্যে দাঁড়িয়ে সরকারি নীতি সিদ্ধান্তের সমালোচনা করব, আমি আমার দলের প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব, আমি আমার মতো করে কথা বলবো, নির্ভয়ে কথা বলবো। সেই অধিকারটা বাজেয়াপ্ত হয়ে গিয়েছিল, তার বিরুদ্ধে মানুষ ভোট দিচ্ছে। এই ভোট সার্বিকভাবে গণতন্ত্রের জয়, এই ভোট সংসদীয় রীতিনীতির জয়, পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হতে দেব না তার জয়। এই জয়, এই ভোট অস্তিত্ব রক্ষার ভোট, এই ভোট ধর্ম রক্ষার ভোট, এই ভোট ছিল উদ্বাস্তু হিন্দু বাঙালি হিন্দুদের অস্তিত্ব রক্ষা এবং একই সঙ্গে জাতীয়তাবাদী মুক্ত মনস্ক যারা সংখ্যালঘু মুসলমান ভাই বোনেরা আছেন তাদের অস্তিত্ব রক্ষার ভোট। এই ভোট র্যাডিক্যালাইজেশনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ভোট। এই ভোট পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তবর্তী জেলার জনসন্তুলন বদলে দেবার প্রচেষ্টার ভোট। লাভ জিহাদের বিরুদ্ধে ভোট, ল্যান্ড জিহাদের বিরুদ্ধে ভোট, রোহিঙ্গা মুসলিম বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ডেকে আনার বিরুদ্ধে ভোট। এই ভোট মানুষ দিয়েছেন 40,000 শিক্ষকের চাকরি বিক্রির বিরুদ্ধে রায় দিয়েছেন, 26,000 চাকরি চলে যাবার বিরুদ্ধে রায় দিয়েছেন। গোটা সমাজকে একটা খোলা বাজার, একটা দোকানদারিতে রূপান্তরিত করেছিল, তার বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে। একটা সদর্থক রাজনীতি পশ্চিমবঙ্গে আসুক এবং তার প্রভাব আমাদের সার্বিকভাবে সমাজ জীবনে পড়ুক, এটা এর দিকে দৃষ্টি রেখেই মানুষ ভোট দিয়েছেন। এটা মানুষের জয়। শ্রমিকদা পানিহাটিতে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন অভয়ার মাকে কোনোভাবে শালীনতার বাইরে আক্রমণ করবেন না। আজকে সেখানে ভোট হচ্ছিল, অভয় মাকে ফের গো ব্যাক স্লোগান দেওয়া হয় এবং গাড়ি ঘিরে রেখে তাকে বিক্ষোভের মুখে ফেলে তৃণমূল কর্মীরা। কি বলবেন দলের? না কিছু কি আর বলবো, আর কত বলবো। অভয়ার মৃতদেহকে, দুটো মৃতদেহ সরিয়ে তার মা বাবাকে না জানিয়ে দাহ করা হয়েছিল, প্লেস অফ অকারেন্সকে অল্টার করা হয়েছিল, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল, প্রমাণ লোপের কাজ করেছিল। এটা ছিল তখনকার তৃণমূলের এজেন্ডা। আর সেই দাহ করার দায়িত্ব নিয়েছিল ওই পানিহাটির তৃণমূল কংগ্রেস নেতারা। তো এটা তাদের কর্মসূচির মধ্যে ছিল। তো এখন অভয়ার মা গেছেন, তার উপরে আক্রমণ করে যেটা যে তৃণমূলেরই কাজ সেটা প্রমাণ করছে। আর তৃণমূল দল যে জায়গায় চলে গেছে, মুখ্যমন্ত্রী যদি এখন নিজে দাঁড়িয়ে হাত জোর করু তার কর্মীদের বলতেন যে একটু পরিবর্তন করো নিজেদের একটু, তাহলেও সম্ভব নয়। একটা নিয়ন্ত্রণহীন জনগোষ্ঠী, রাজনৈতিক দল না বলা হয় ভালো, গেছেন। তবে শেষ আমি বলেছি, আমরা প্রথম থেকে যেটা বলছি যে প্রকৃতির নিয়ম মেনে, রাষ্ট্রবিজ্ঞানের নিয়ম মেনে, সমাজবিজ্ঞানের নিয়ম মেনে তৃণমূল কংগ্রেস তার ধীর এবং নিশ্চিত राजनैतिक अवलुप्तिर दिखे एगिए जाच्छे। सालों बाद बंगाल में एक बिना
वायलेंस के चुनाव हो रहा है, लेकिन ममता बनर्जी कह रही है कि जो केंद्रीय बल उनकी गुंडाई और बीजेपी के तौर पर वो काम किए हैं जगह जगह। अगर केंद्रीय बाहिनी का गुंडाई के कारण पश्चिम बंगाल में किसी का मौत ना हो जाए और ऐसे एक चुनाव देखा जाए जिसमें खून नहीं बहा, तो ऐसा गुंडाई तो होना ही चाहिए ना। एक मुख्यमंत्री जो संविधान की शपथ लेकर किसी राज्य के मुख्यमंत्री बना और एक वेटरन पॉलिटिशियन जो केंद्रीय मंत्री था, जो 26 साल की उम्र से संसद में चुने गए हैं, अगर वो इस भारत की सेना के ऊपर ऐसा आरोप लगाया तो इसका कौन सा अर्थ इससे निकालते हैं? समाज इस तरीके की बातें अपेक्षा किसी मुख्यमंत्री से नहीं करता है। पहले चरण के बाद आपने भारी बहुमत और 100 से ज्यादा सीटों में बढ़ोतरी की बात की थी। दूसरे चरण के बाद क्या रुझान आ रहा है? कितने सीटों से बीजेपी अगर जीतती? We will form the government with a comfortable majority. हमारा सबसे बड़ा नेता और स्वतंत्र भारत के इतिहास में अमित शाह जैसा अभी वोट स्ट्रेटेजिस्ट कभी तो जन्म नहीं लिया। उन्होंने एक बार 110 बोल दिया तो उसके बारे में बाद में हम क्या बोल सकते हैं? अभी उनको ही बोलने दीजिए। हम जो समझते हैं हम वो बोला, काल भी बोला, आज भी बोल रहे हैं। जो ये आसमान आप नवनों में आ सकते हैं, गंगा जी का पानी राइटर्स की 2 महल तक पहुंच सकते हैं और अनुपम खेर की सर पर बाल उगल सकते हैं, लेकिन तृणमूल कांग्रेस चौथे बार के लिए सत्ता पे नहीं आई। एक अमित मालवीय ने भी ट्वीट किया है, चुनाव वोट डालने के बाद फिराद हाकिम सह परिवार एक वोट डाले, एक फोटो दिए है जिनमें उनके जो पोती है, जो माइनर है, उनका भी फोटो है, उसके हाथ में इंक लगा हुआ है। क्या ये कोई ऐसे ही है, लेकिन इसको या फिर परिवार के जो छोटे सदस्य है उसको भी राजनीति में घसीट रहे, वो क्या दिखता है? ऐसा होता है बिहार पे, पहले ऐसा होता था, बच्चे को साथ में लेकर के वो भी वोट डालते, ये भी वोट डालते। और पश्चिम बंगाल के वोटर लिस्ट तो आपने देख ही लिया ना, 10 साल में पिता बन रहे हैं, दादा की उम्र 42 साल, पोता की उम्र 22 साल, दोनों ही वोटर है। तो उसी का ही एक নিউক্লিয়াসে ভোট হচ্ছে, এই সেকেন্ড ফেজটা হ্যাঁ। দাবি করছেন তৃণমূলের নিউক্লিয়াসে ভোট হচ্ছে, সেখানে আপনারা প্রথমে বলেছিলেন 100টি সিট পাবেন, দ্বিতীয় দফায় কতগুলো সিট পাচ্ছেন? কারণ ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে যে ভোট ফেরত সমীক্ষা হচ্ছে, আপনাদের ভোট ফেরত সমীক্ষা কি হচ্ছে? ভোট ফেরত সমীক্ষা তো আমাদের হরিয়ানায় হারিয়ে দিয়েছিল, দিল্লিতে হারিয়ে দিয়েছিল, বিহারেও কোথাও খুব একটা জেতায়নি। আজকে ভোট ফেরত সমীক্ষা নিয়ে সবাই ব্যস্ত থাকুন, নিশ্চিতভাবে এটা মনে রাখবেন যে পশ্চিমবঙ্গে পরিবর্তনটা হয়ে গেছে। পশ্চিমবঙ্গে পরিবর্তন প্রথম ফেজে নির্বাচনই হয়ে গিয়েছিল, নতুন সরকার তৈরির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল, তো সেটা এখন এগোচ্ছে। আর আমি আবার বলেছি যে এই লড়াই তৃণমূলের সঙ্গে মানুষের লড়াই ছিল এবং গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ, মানুষ জিতবে, তৃণমূল কংগ্রেস হারবে। सर, आज भवानीपुर में ममता बनर्जी के गढ़ में शुभेंदु अधिकारी और वो दोनों अरे किसी का गढ़ नहीं, अभी वो शुभेंदु का गढ़ बन जाएगा, बीजेपी का गढ़ बन जाएगा। वहाँ पे 2014 में उस असेंबली सेगमेंट से हमारा लीड था। तृणमूल कांग्रेस भवानीपुर में कैसे चुनाव कराते हैं ये भवानीपुर वासियों को अच्छी तरह से मालूम है। बड़ा बड़ा जितना मकान है, जाइए उसको पूछिए ना, जीवन में बहुत लोग ऐसा आपको मिलेगा जो पहली बार वोट दिया है। तो निश्चित तौर पे वो भाजपा की गढ़ बन गया। काल से लोग 4 तारीख से उसको भाजपा के गढ़ बनेंगे। आज सुबह से शुभेंदु अधिकारी वहाँ बैठ के क्या नहीं বাংলা হাটের আরো ও খবর পেতে শুভেন্দু নজর সেজা। রাখুন বাংলা খবর মানেই বাংলা হাট।